আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নরেন্দ্র মোদীকে আগামীকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকায় কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় জাতীয় ঐক্য সরকার গঠিত হতে চলেছে। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 মাওবাদী নিহত। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে। ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের পোল্যান্ডের ইগা সিয়াটেক এবং ইটালির জেসমিন পাওলিনি আজ খেতাব জয়ের লড়াইয়ে নামবেন। পুরুষদের ফাইনালে আগামীকাল আলকারাজ ও জেভেরেভ মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সন্ধ্যে 7:15। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে এনডিএ সংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী হবেন পরপর 3 বার প্রধানমন্ত্রী পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। ভাবী প্রধানমন্ত্রী শ্রী মোদী গত সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। তার আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এনডিএর এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদী যে বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন সে ব্যাপারে তাকে অবহিত করেন। এনডিএ শরিক দলগুলি মোদীকে সমর্থনের চিঠিও রাষ্ট্রপতির হাতে তুলে দেয়। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের বাইরে নরেন্দ্র মোদী সাংবাদিকদের বলেন শ্রীমতী মুর্মু তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হলে তার যে কোনো অসুবিধা নেই সে কথাও তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন। খুব শীঘ্রই মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে। তার সরকার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে বলেও শ্রী মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এর আগে এনডিএ সংসদীয় দল নরেন্দ্র মোদীকে সর্বসম্মতভাবে তাদের নেতা নির্বাচিত করে। নতুন দিল্লিতে সংসদীয় দলের বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং এই মর্মে একটি প্রস্তাব উত্থাপন করেন। এনডিএ শরিক দলের সমস্ত নেতাই তাকে সমর্থন জানান। রাজনাথ সিং নরেন্দ্র মোদীকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জোট সরকারের কোনো বাধ্যবাধকতা নয়, তাদের অঙ্গীকারবদ্ধকতা। প্রস্তাব সমর্থন করে অমিত শাহ বলেন, এনডিএ সংসদীয় দলের নেতাদের যে শুধু এটাই ইচ্ছে তাই নয়, দেশের 140 কোটি মানুষও তাই চান। এনডিএ শরিক তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বলেছেন, নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এনডিএ সরকার গত 10 বছরে উল্লেখযোগ্য ক্ষেত্রে বিভিন্ন অগ্রগতি করেছে। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, তাঁর নেতৃত্বে সবাই একজোট হয়ে কাজ করবেন। শ্রী মোদী লোকসভায় বিজেপি দলনেতা এবং বিজেপি সংসদীয় দলের নেতা হিসেবেও নির্বাচিত হয়েছেন। নেতা নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী বিজেপির 2 প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীর বাসভবনে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে গিয়েও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে জাতীয় ঐক্য সরকার গঠন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা সাংবাদিকদের জানান, সব রাজনৈতিক দলগুলিকে একত্রে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হবে। এএনসি মুখপাত্র জানান, এর ফলে দেশের স্বার্থ রক্ষিত হবে। উল্লেখ্য, বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে লড়াই করা নেলসন ম্যান্ডেলার দল এএনসি গত মাসের সংসদীয় নির্বাচনে 64টি আসনের মধ্যে 159টিতে জয়লাভ করে এবং গত 30 বছরের ইতিহাসে এই প্রথম সংখ্যাগরিষ্ঠতার দল হিসেবে আত্মপ্রকাশ করতে ব্যর্থ হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট্টে ফ্রেডরিকসেন গতকাল মধ্য কোপেনহেগেনে তার ওপর হামলা চালানোর সঙ্গে সঙ্গেই পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে। তবে দুষ্কৃতীর পরিচয় এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রীর বাসভবনে খুব কাছে হওয়া এই হামলার কারণও জানা যায়নি। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে রিজার্ভ ব্যাংক ই ম্যান্ডেট ব্যবস্থাপনার আওতায় ফাস্ট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের এনসিএমসির মতো ওয়ালেটগুলিকে যুক্ত করার প্রস্তাব রেখেছে। ব্যাংকের পরিকল্পনা অনুসারে গ্রাহক নির্ধারিত পরিমাণের নিচে এই ওয়ালেটের অর্থ পৌঁছালেই স্বয়ংক্রিয়ভাবে সেখানে আবার টাকা ঢুকে যাবে। রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট সময় অন্তর এখানে অর্থ জমা করার অনুমতি দিয়ে থাকে, কিন্তু নতুন প্রস্তাবে যখনই প্রয়োজন হবে তখনই এখানে টাকা রাখা যাবে। এই সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই জারি করা হবে বলে ধারণা।
রিজার্ভ ব্যাংক রেপো রেট অর্থাৎ যে হারে ব্যাংকগুলি আরবিআই থেকে ঋণ নেয় তা ৬.৫% অপরিবর্তিত রেখেছে। এই নিয়ে টানা ৮ বার রেপো রেট ৬.৫০তেই থাকল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এনইইটি পরীক্ষায় অনিয়মের তদন্তের জন্য উচ্চস্তরের তদন্তের দাবি করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী খার্গে বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন। তার অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, কারচুপি এবং দুর্নীতি নিট সহ অনেক পরীক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। পরীক্ষার অনিয়মের জন্য তিনি সরকারকেই দায়ী করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদী নিহত। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে গোবেলের জঙ্গলে এই সংঘর্ষ হয়। মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, ডিআরজি এবং আইটিবিপির একটি যৌথ দল ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করলে গুলি বিনিময় শুরু হয়। সংঘর্ষে ডিআরজির ৩ জওয়ানও আহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মণিপুরের সীমান্ত শহর জিরিবামে কারফিউ। এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হলে ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়। দুটি ভিন্ন সম্প্রদায়ের কিছু বাড়িও পুড়ে দেয় দুষ্কৃতীরা। জেলা প্রশাসন গতকাল সকাল থেকে কারফিউ জারি করেছে। কলকাতায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় আরেক অভিযুক্ত সিয়ামকে কাঠমান্ডুতে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। পশ্চিমবঙ্গের সিআইডি তাকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে। মূল অভিযুক্ত আখতারুজ্জামান ওরফে শাহিন অবশ্য এখনও অধরা। মার্কিন নাগরিক শাহিনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও সিআইডি সূত্রে জানা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক যোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং যোগ অনুশীলনের সুবিধাগুলি জনসাধারণের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু এবং আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা নতুন দিল্লিতে গতকাল আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর প্রচার কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা করেন। প্রসার ভারতী, দূরদর্শন এবং আকাশবাণী নেটওয়ার্কের মাধ্যমে যোগ সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। মন্ত্রক জানিয়েছে, দূরদর্শনের বিশেষ লাইভ মর্নিং শো সম্প্রচারের পাশাপাশি যোগ বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠান এবং সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। আকাশবাণী মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগের সহযোগিতায় যোগব্যায়ামকে জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উপস্থাপিত করতে এবং মানুষকে সামগ্রিক সুস্থতার জন্য অনুষ্ঠান সম্প্রচার করবে। আয়ুষ মন্ত্রক একটি যোগ গীত তৈরি করেছে। এ ব্যাপারে সব সংবাদ মাধ্যমকে অবহিত করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, বেসরকারি সংবাদ সংস্থাগুলিকে উৎসাহিত করতে আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান প্রদান অব্যাহত রাখা হবে। নতুন দিল্লিতে ম্যানেকশা সেন্টারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল কম্প্যাটিবিলিটি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউএস ইন্ডো প্যাকমের এক্সিকিউটিভ ডাইরেক্টর পল নিকোলসনের নেতৃত্বে 29 সদস্যের মার্কিন প্রতিনিধি দল এবং ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হেডকোয়ার্টার্সের ব্রিগেডিয়ার রাহুল আনন্দের নেতৃত্বে 39 সদস্যের প্রতিনিধি দল 4 দিনের এই বৈঠকে যোগ দেয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ সংক্রান্ত নিরাপত্তা চুক্তি কমকাসা অনুযায়ী প্রযুক্তি সংক্রান্ত বিশেষজ্ঞ গোষ্ঠী কমান্ড অ্যান্ড কন্ট্রোল কম্প্যাটিবিলিটি বোর্ড গঠিত হয়। বোর্ডের সদস্যরা বছরে 2 বার করে বৈঠক করেন। মেডিসিনস সান ফ্রন্টিয়ার্স বা ডক্টরস উইদাউট বর্ডার্স গোষ্ঠীর একটি উদ্ধারকারী জাহাজ লিবিয়া উপকূল থেকে 11 জন শরণার্থীর দেহ উদ্ধার করেছে। এর আগে এই গোষ্ঠীর আরেকটি জাহাজ উত্তর আফ্রিকার কাছাকাছি অঞ্চলে সমুদ্র থেকে 160 জনকে উদ্ধার করে। মেডিসিনস সান ফ্রন্টিয়ার এক বিবৃতিতে জানিয়েছে, এরও আগে 2টি পৃথক অভিযানে তারা 146 জনকে উদ্ধার করেছে। এছাড়া আরেকটি নৌকো থেকে 60 জনকে উদ্ধার করা হয়। রাষ্ট্রসংঘ জানিয়েছে, 2014 সাল থেকে ভূমধ্যসাগরের প্রায় 20,000 শরণার্থী প্রাণ হারিয়েছেন। ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ম্যাচে গতকাল রোলা গ্যারোতে স্পেনের আলকারাজ গার্ফিয়া ইটালির জানিক সিনারকে হারিয়ে দিয়েছেন। কার্লোস এই প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছালেন সিনারকে 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 সেটে হারিয়ে। 2022 সালে আলকারাজ ইউএস ওপেন জিতেছিলেন এবং 2023-এ উইম্বলডনে রোলা গ্যারোতে ক্লে কোর্টে তিনি ফাইনালে পৌঁছান। অন্য সেমিফাইনালে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভেরেভ, সপ্তম বাছাই নরওয়ের কাসপার রুটকে 2-6, 6-2, 6-4, 6-2 হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। আগামীকাল ফাইনালে আলকারাজ ও জেভেরেভের মুখোমুখি হবেন।
অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়াটেক এবং ইটালির জেসমিন পাওলিনি খেতাব জয়ের লড়াইয়ে নামবেন। শেষে বিশেষ খবর আরও একবার, নরেন্দ্র মোদীকে আগামীকাল তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। দক্ষিণ আফ্রিকায় কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় জাতীয় ঐক্য সরকার গঠিত হতে চলেছে। খবর শেষ হলো।